আমার উম্মতের মাঝে অনেকে আছে গুনাহগার, পুলসিরাত পার হতে গিয়ে জাহান্নামের মাঝে পড়ে যাবে। আমি নবী সেখানে সিজদায় পড়ে থাকবো, সিজদায় পড়ে বলবো রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। মাওলা আমি মুস্তাফা তোমার কাছে ফরিয়াদ করেছি, মাওলা কারবালার ময়দানে ইমাম হুসাইন তো তোমাকে সিজদা দিয়েছে, আমি নবী মুস্তাফা সারা রাত জেগে জেগে তুমি রবকে সিজদা করেছি, তাহাজ্জুদ করেছি, সিজদা করতে করতে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ভুলে গিয়েছে, ওই সিজদা উসিলায় আজকে আমার গুনাহগার উম্মতগুলোকে তুমি ফিরিয়ে দিবে, তুমি নিরাপদে মুসরাতে পার করে তুমি তাদেরকে জান্নাতে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এক ফোঁটা ঘাম যদি উহুদ পাহাড়ের উপরে ছেড়ে দেয়, ওই এক ফোঁটা গরমের কারণে উহুদ পাহাড়টা মোমের মতো গলে যাবে। দুর্গন্ধ কেমন হবে? কিয়ামতের ময়দানের ঘাম যদি এত দুর্গন্ধযুক্ত হবে, পৃথিবীতে এক ফোঁটা ঘামকে ছেড়ে দাও তো পৃথিবীর সমস্ত মানুষগুলো এই দুর্গন্ধের কারণে মানুষগুলো মারা যেত, এতটা ভয়াবহ দুর্গন্ধ। সাইয়েদনা আনাস বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে ভয়াবহ দিন, মানুষ চিৎকার করবে, কান্না করবে, সেই দিন যখন আমি বিপদে পড়ে যাব আপনাকে কোথায় পাবো ইয়া রাসূল? আমার নবী বলেন, আনাস বিন মালিক, যদি আমাকে তোমার প্রয়োজন হয় আমাকে হাউজে কাউসারের কাছে গেলে পাবে। ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারে আপনার ভূমিকা কি হবে? কেন থাকবেন আপনি? বলবেন, হাউজে কাউসারের কাছে কেন থাকবো? কিয়ামতের ভয়াবহতার দিনের কারণে সূর্য মাথার উপর থেকে তাপ বর্ষণ করবে, জমিন তামার হয়ে যাবে, আমার উম্মতের গোলাগুলো শুকিয়ে কাঠের মতো হয়ে যাবে। আমার যেই সমস্ত উম্মতেরা তৃষ্ণায় পানি পানি করে চিৎকার করবে, আমি নবী মুস্তাফা তাদেরকে হাউজে কাউসার পান করিয়ে তাদের গলাটাকে আমি শুকিয়ে দেব। এমন ভাবে পান করাবো, একবার যে হাউজে কাউসার পান করলে আমার উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পানির পিপাসাই লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের কাছে যদি না পাই কোথায় যাবো আপনাকে নবী? আল্লাহ রাসূল বললেন, আনাস বিন মালিক, আমাকে যদি হাউজে কাউসারের সামনে না পাও, মিজানের পাল্লার কাছে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, সেখানে আপনার কাজ কি হবে? আমার ধ্যানে বলেন, আনাস বিন মালিক, আমার উম্মতের কিছু মানুষ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহের কারণে তাদের মিজানের পাল্লা হালকা হয়ে যায়। আমার যে উম্মতের আমার প্রতি দুরূদ পড়বে, আমি নবী ওই দুরূদের হাদিয়াগুলো রেখে দিব, দুরূদের হাদিয়াগুলো সেই মিজানের পাল্লায় তুলে দিয়ে তাদের মিজানের পাল্লাটাকে ভারী করে দিব। এমন উম্মত হবে যারা দুরূদও পড়ে না, এত বেশি দুরূদ পড়ে না, কিন্তু ঈমান ছিল, আমি নবী নিজের হাত মুবারক মিজানের পাল্লায় উঠিয়ে দিয়ে মিজানের পাল্লাটাকে ভারী করে দিব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লার কাছে যদি আপনাকে না পাই কোথায় পাবো আপনাকে ইয়া রাসূলুল্লাহ? বললেন, আনাস বিন মালিক, যদি ওখানেও না পাও অবশ্যই আমাকে পুলসিরাতের পারের কাছে। সেখানে কি হবে আপনার ইয়া রাসূলুল্লাহ? সেখানে আপনি কি করবেন? আমার নবী বললেন, আনাস শুনো, পুলসিরাতের যে পুলটা হবে, ব্রিজটা হবে, এটা হবে চুলের চাইতে আরো চিকন। এটা চুল কত চিকন চিন্তা করেন, চুলের চাইতে আরো চিকন, ব্লেডের চাইতে আরো বেশি ধারালো। যারা গুনাহগার হবে তারা কেটে কেটে ওই জাহান্নামের নিচে পড়ে যাবে। এই পুলসিরাতটা জাহান্নামের উপরে অবস্থিত থাকবে। এই পুলসিরাতকে পার হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমার উম্মতের মাঝে অনেকে আছে গুনাহগার, পুলসিরাত পার হতে গিয়ে জাহান্নামের মাঝে পড়ে যাবে। আমি নবী সেখানে সিজদায় পড়ে থাকবো, সিজদায় পড়ে বলবো রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। মাওলা আমি মুস্তাফা তোমার কাছে ফরিয়াদ করেছি, মাওলা কারবালার ময়দানে ইমাম হুসাইন তো তোমাকে সিজদা দিয়েছে, আমি নবী মুস্তাফা সারা রাত জেগে জেগে তুমি রবকে সিজদা করেছি, তাহাজ্জুদ করেছি, সিজদা করতে করতে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ভুলে গিয়েছে, ওই সিজদা উসিলায় আজকে আমার গুনাহগার উম্মতগুলোকে তুমি ফিরিয়ে দিবে, তুমি নিরাপদে মুসরাতে পার করে তুমি তাদেরকে জান্নাতে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। সকলে যে জায়গায় ছেড়ে দিবে, নবী ছাড়বে না, ওই নবীকে কি আপনি আমি ভুলে গেলে চলবে? এই জন্য বাবা নবীর প্রতি নবীর ভালোবাসা